যে পয়সা কামায় সে পয়সা খাইতে পারে না, জানে নাকি? এখন আমার চাচাতো ভাইয়ের ছেলে আসবো, এটা ব্যাংকক থেকে আনছিল আমার জন্য। এটা ব্যাংককে জামা। তো এখন আমার চাচাতো ভাইয়ের ছেলে আসবো শারজা থেকে, জামাটার নিচে এরকম। তো এটা এখন আমার চাচাতো ভাইয়ের ছেলের সাথে দিব, দেশে যাইব। তো এটা আমার আম্মার জন্য কিনছি, চেনার রকের সহকারে। আর এটা কানের দুল কিনছি, আর এটা আমার বাগনির জন্য কিনছি কানের দুল। এগুলি দিমো। আর ব্যাগ চাইছে, ব্যাগ দিতে কইছি, ব্যাগ তো অনেক আছে, দেওয়ান যাবে না। তো এই দুইটা ব্যাগ দিলাম, অপরের সাথে দেওয়ান যায় না তো কিছু, একজনের সাথে তারও তো সামানপত্র আছে, কিনছে এটা। আর দিমো আইফোন, দুইটা টেলিফোন দিম। আর এগুলো দিম, দুইটা টেলিফোন নিব না নিব বলতে পারি না, তবে একটা দিতেই হইব আমার। একটা টেলিফোন দিম, আইফোনটা দিয়ে দিব, কারণ এখানে আমি কাজ করি না আইফোন দিয়ে শুধু শুধু। কেমন লাগলো জামাটা জানাবেন, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে। ও জামাটার সাথে এটা আছে যে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি, আল্লাহ সকলকে ভালো রাখে। তো আজকে একটু মাংস রান্না করব। মাংসটা টিক্কা ছিল, 5টা টিক্কা ছিল, তো এটা তো আর খাইব না ওরা। তো আমি তেমন একটা খাই না, তাই ফালাম কি আরে। এটা রান্না করে অনেক স্বাদ হয়। এটা টিক্কার মশলা দা মাখাই না, হলুদ না, টিক্কার মশলা মাখাই না, অনেক স্বাদের টিক্কা। কিন্তু দোকানের টিক্কা তো হোটেলের টিক্কা না, খুব স্বাদ টেস্ট। তাই ফালাইলাম না মাংসটা, আমি রান্না করলাম। কারণ বাহিরে ফ্রিজ আছে, আমি যদি খাই খামো 2-1 টুকরা। তাই এরা কইছে দিয়ে দেওয়ার জন্য কাউরে, তাই কাঁচা ডাকারে দিন। রান্না কইরা একজনের, 2জন 3জনের হয়ে যাব। 3 প্লেট বাদ দিয়ে পার্সেল দিয়ে ফ্রিজে রেখে আসুম, মানুষ খুশি হয়ে নিব, খাইয়া শান্তি পাইব। একটু তাজাটা এবং একটু তাজা খাবারটা, একটু ভালো খাবারটা। আর ভিতরে তো আর ফ্রিজ খুঁজে না রুটের সামনে, এগুলি খুঁজে আমাকে বাঙালি পাকিস্তানি হিন্দিরা, এরা কাজ করে দিন বইরা, রাত্রে রাঁধতে কষ্ট লাগে, এর জন্য ফ্রিজে আরবির অনেক খাবার দেয়, নেওয়া যায়। তো আমি এর জন্য রান্না করতেছি। আমি খাইলে 1 টুকরা খাম, না খাইলাম অন্য কিছু আছে, এইটা আমি বাহিরে দিয়ে আসবো। যেটা না খাম ওইটা আমি ফালাম না, দিয়ে আসলেই খাইব। রুটের সামনে ফ্রিজ আছে, সব রুটের সামনে ফ্রিজ আছে এই দেশে। তো এটা আজকে আমি চাইনা বুদ্ধা রান্না করবো। ওরা 1 কেজি মাংসের মতো হইব, 6টা টিক্কা বড় বড়। তো ফালাই দিলে তো ফালান যাইব, না ফালাই কাউরে দিলে খাইতে পারবো, খাইয়া খুশি হইব একজনের দিলে। তো কষানো হয়ে গেছে, এটা আলা তুলি সিদ্ধ হয়ে যায় মাংসটা। কারণ এটা তো মনে করেন টিক্কা বানানোর আগে আমার দিস্তা বলে না কি বলে, ওইটা দেশে হাতুড়ি দেশে তারপরে তো মনে করেন বানায়, তাইলে তো পুরো আর হইব না। এর জন্য তাও বদলাই দিছি। এই যেটা আমি পটের বুটটা নিছি, তো ধুয়ে নিছি। পটের বুট দিলে সবসময় ধুয়ে নেবেন, কারণ এটি তো অনেক দিন থাকে পটের ভিতরে, তখন খাইতে আবার স্বাদ লাগে না, অন্যরকম লাগে। ধুয়ে নিলে আর কি ওই বুটের মতো, তাজা বুটের মতো সিদ্ধ হয়। তাই কাবলি বুটের তরকারি অনেক স্বাদই লাগে। আমি আরেকদিন যে চিকেন দা রান্না করছিলাম, বহুত টেস্ট হয়েছে। এর জন্য আজকে আর কি কাবলি বুট দিয়ে রান্না করলাম, খাইতে ইচ্ছে করলো। ডাইলের চাইতে 1000 গুণ স্বাদ লাগে কাবলি বুটের চালুনা। মশলাটা আমি কিন্তু কষাইছি, তেজপাতা, আদা, জিরা, সব যা যা লাগে সব দিয়েই কষাইছি। এখন পানি দিয়ে দিব। আমি এখন গিলুটাই রেখে দিব। এগুলো উঠাই রেখে দিব। এখন পর অন্য একটা এই গরম মশলা যে আছে, ওইটা কিন্তু গরম মশলা না, ওইটা মনে হয় যে পিপলের কী জানি বলে না, ওই যে জুই চালের কিন্তু ওইটা একটা দিয়ে দিব তরকারিটা হওয়ার সময়তে।
অনেক তেল উঠছে, কারণ টিক্কার মশলাই তো একটা টিক্কা বানায় না, তখন তেল থাকে তো ওর সাথে। এই যে চবড়ির টুকরা না দিলে তো টিক্কা খাইতে স্বাদ লাগে না, বা নরম হবো না, শক্ত হইব। তাই এই চবড়ির টুকরা কিন্তু অনেক তেল বাইরেছে। চবড়ির দাম আছে এখানে, জানেন, অনেক দাম। মনে হয় 10 পিস হইব না, 50 টাকা 40 টাকা এরকম, 6-7 পিস যে যা কিনে আর কি। দাম অনেক দাম চবড়ি এখানে, এরকম পিস করা থাকে এক প্লেটের মধ্যে। মনে হয় 1 পা হইব, 1 পাই মনে হয় 50 টাকা হইব, 40 টাকা 30 টাকা এরকম হইব। একটু লবণ লাগবো, লবণ কম হয়েছে। তো এখন এটা হইতে থাক, এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন বোনেরা। সবাই রান্না করতে পারেন, বাস সবাই মনের সুখে আনন্দে মনে একটা আশা নিয়ে শেয়ার করে। আশা রাখা ভালো। তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই ঘন হয়ে যাবে জোরাইলে, এখন একটু পাতলা, আমি একটু পাতলা পাতলাই রাখুন। পাতলা খাইতে ও আমার পাখি কান্না করতেছে বাহিরে। এই সময় আমি খাবার দিই, খেজুর গাছের নিচে অনেক পাখি আসে, ওই যে কান্না করতেছে ওরা, মনে করতেছে কি এখন আইলো না, নামাজ শেষ হয়ে গেল। তা এটা আমি দিয়ে দিলাম টমেটো। মিসকিনরা কান্দতেছে খাওয়ার জন্য, ভাবতেছে এখন তো রেল না, 5 মিনিট হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আমি খাবারটা দিয়ে আসি পাখিরে। সব কিছু মিক্স করে নিয়ে গেলাম, ভাত, চাল, কয়টা ডাল, কারণ ওই যে ছোটো চড়ুই পাখি আহে, তো আবার চড়ুই পাখি শালিক পাখি এগুলি আসে, এর জন্য চালটা মিক্স করে দিলাম। এই তো আমি যে বলছি গরম মশলা, এটা হলো অন্য, এটা দেখবেন অন্য একটা গন্ধ হয়, এটা কুকের সময় দিলে অনেক গন্ধ হয় ফার্স্টে দিলে। এইটা হলো গরম মশলা, এই যে। আর এটা গরম মশলা না মনে হয়, ছোটো একটা দিব আমি, বাস। বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। অনেক টেস্ট হয়েছে, স্যালোনাটা সেই হয়েছে বলার মতো না। আমি আলহামদুলিল্লাহ আমি সব কিছু শিখে গেছি। তাব্বাক এখন বাকি রয়েছে আমার বাকি রয়েছে পিঠা চিরা বানানো, আর এই যে তেহারি, এইসব জিনিস আমার বাকি রয়েছে। রোস্ট এগুলি পারি না, কারণ আমি বাংলাদেশে থাকতে রান্না করি নাই, আর আসছি তো অনেক আগে। আমি সেই যে হারাই গেলাম ডুবাইয়ের মাটিতে ছোট্টবেলায়, সে কথা হয়তো বা ভুলে গেছ, এক্কা দুক্কা আর কানামাছি খেলা। সত্য কথা, ভুলে গেছি। মানুষ অভাবে সব কিছু ভুলে যায়, মানুষ মুশকিলে পইরা সব কিছু করতে বাধ্য হয়। তা আলহামদুলিল্লাহ, যারা মুশকিলে পইরা সব কিছু করতে বাধ্য হয় তারা সাকসেসফুল হয়। যারা মধ্যে অহংকার গরিমা নাই, মনে করে না এই কাজ ছোটো ওই কাজ ছোটো, তারা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, সাকসেসফুল হতে পারে। আর যারা বলে এই কাজ আমি করবো নি, ওই কাজ আমি করবো নি, সে কখনোই সাকসেসফুল হতে পারে না। এই অল্প বেতনে করুন নি, অমুক নি সমুক নি, জানে না অল্প বেতন থেকে আবার অনেক একসময় অনেক বেতন হয়ে যাবে, 5,000 থেকে 1 লাখ হবে। তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিয়ে আসছি একটা রসুনও দিয়ে দিছি, আনাম রসুন। তো এখন তো গরম, এর জন্য আর কি হয় নাই, আমি আবার একটু সুরা রাখছি। বহুত মজা হয়েছে তরকারিটা, বহুত টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আমার গরুর টিক্কা দিয়া আর গরুর মাংসের টিক্কা দিয়া আর চানা বুট দেয়া স্যালোনাটা হয়ে গেছে। স্যালোনাটা অনেকই টেস্টি করে হয়েছে, অনেকই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দাওয়াত, নতুন বছরের উপলক্ষে আসেন চিতই পিঠা দিয়ে, আর এই যে স্যালোনা দেখায় যান, আরও কিছু খাওয়াম।
তো আসেন, সবার দাওয়াত রইল আর নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, আর সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কালকে হয়তো আবার ফিরে, কালকে না আর 2-3 দিন আছে যাইছে, আবার আমাদের জীবন থেকে নতুন বছর থেকে একদিন চলে যাব। তা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ ইনি সকলকে ভালো রাখে, আল্লাহ ইনি সকলকে সুস্থ রাখে, সুস্থতা আল্লাহ নিয়ামা। আর সালুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওই। তো আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ, বাই, মাসসালামা।